আচ্ছা, এই ভিডিওটার মধ্যে আমি দুটো সিনেমা আমি রিভিউ করে দেবো। আমার দুটো সিনেমা নিয়ে সেরকমভাবে বলার কিছু নেই। খুব ছোট করেই জাস্ট দিস ইজ নট ইভেন আ রিভিউ, তুমি রিয়াকশনও বলতে পারো, পার্সোনাল রিয়াকশন। ওকে, প্রেম, ভালোবাসা বা সম্পর্ক এগুলো নিয়ে আমি নিজের লাইফে খুব একটা ভালো পজিশনে নেই। ওকে, যেহেতু আমি নিজের লাইফে খুব একটা ভালো পজিশনে যেহেতু নেই, সেই জন্য আমি রোম্যান্টিক সিনেমা আমি অ্যাভয়েড করে যাই। কিন্তু অনুরাগ বসু এমন একজন মানুষ যার সিনেমা আমি অ্যাভয়েড করতে চাই না। খুব কম ডিরেক্টরই আছে যাদেরকে আমি শ্রদ্ধা করি, এবং অনুরাগ বসু তাদের মধ্যে একজন। তার লাস্ট নেটফ্লিক্সে লুডো বলে যে ফিল্মটা এসছে, সেটা আমি বোধহয় 6 থেকে 7 বার বোধহয় দেখেছি। ওই রকম মন প্রাণ ছুঁয়ে যাওয়া গল্প, ওই রকম হিউমার, ওই রকম ইমোশন, ওই রকম সেন্সিবিলিটি আর কোনো ডিরেক্টরের মধ্যে নেই। বরফি যে আমি কত লক্ষবার দেখেছি তার তো কোনো ঠিক নেই। জাগ্গা জাসুসকে লোকে গালাগাল দেয়, তাও আমি জাগ্গা জাসুস 2-3 বার দেখেছি, হলে নয়, বাড়িতে বসে। হলে প্রথমে একবার দেখতে গেছি, তারপর বাড়িতে বসে আমি দেখেছি। আর অনুরাগ বসুর মধ্যে যে কি বলবো, লাইক কারুর কারুর সিনেমা দেখে বোঝা যায় না যে যে এই লোকটার মধ্যে একটা পিওর সোল রয়েছে। ইভেন কি মায়েরই বলছে, এই যে কাইট নিয়ে যে লোকে এত যে ট্রোল যে করেছিল ওই সময়, আমার কাইট ভাল লেগেছিল ভাই, আমার কাইট ভাল লাগে। মানে তাসান একটা ট্র্যাশি সিনেমা আমি বুঝি, এবং তাসান আমার ভাল লাগে, কিন্তু কাইটস আমি বুঝি না যে কেন লোকে ওটাকে ট্র্যাশ বলে কনসিডার করে। কারণ কাইটস আমার জেনুইনলি ভাল লাগে। কাইটসের যে অ্যাকশন যেগুলো ছিল বা প্লট যেটা ছিল, আমার ওগুলো বেশ ভালো লেগেছিলো। অ্যাকশন তো আমার দারুণ লেগেছিল, ঠিক আছে। এবং গাড়ির সিকোয়েন্সের জন্য অনেকেই তো বলে যে রোহিত শেট্টি ভাই। অনুরাগ বসুর তুমি জাগ্গা জাসুসে কিছু গাড়ির চেজ আছে বা কিছু চেজ রয়েছে, ঠিক আছে, বরফিতেও ছিল বা ইয়েতেও ছিল। অনুরাগ বসু ইজ ফার মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আলবালচাল রোহিত শেট্টি। না, যাই হোক, হ্যাভিং সেড অল দিস, মেট্রো ইন দিনও নিয়ে আমার ভেতরে না কোনো রকম উন্মাদনা ছিল না। আমার ট্রেলারটাই খুব ডাল লেগেছিল, আমার খুব একটা বেশি ভাল লাগেনি। সেটা আমার ব্যক্তিগত ইয়ের জন্য হতে পারে বা যার জন্যই হতে পারে, যে প্রেম বা বিয়ে বা ফ্যামিলি বা এই মোহমায়া এইসবের ওপর থেকে ভক্তি করে যেন হতে পারে। বাট আমার একটা কথা মনে হয়েছিল যে আমি পঙ্কজ ত্রিপাঠী আর কঙ্কনা সেন শর্মা এই দুজনকে হয়তো আমি এনজয় করব, ঠিক আছে, এদের দুজনের আমি এনজয় হয়তো করবো। তো আমি সিনেমাটা দেখলাম, কিছু জায়গা আছে যেখানে আমি হেসেছি, কিছু জায়গা আছে যেখানে আমার মনে হচ্ছে যে ওকে চলো এটা ঠিকঠাক। বাট ওভারঅল আমি যদি বলি, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু এটার যে প্রথম পার্ট বা এই মেট্রো আমি কিন্তু দেখিনি, ঠিক আছে, মেট্রো আমার দেখাই নেই, এটা তো আমি তাও দেখলাম। আমাকে না ফিল্মটা সেভাবে টাচ করতে পারেনি। সিনেমাটা লম্বা, সিনেমাটার মধ্যে প্রচুর ইমোশন দেখানোর চেষ্টা করেছে, সবাই ভালো অ্যাক্টিং করার চেষ্টা করেছে। সাইফ আলি খানের মেয়ের দ্বারা কোনোদিন অ্যাক্টিং হবে না। ওকে, আলি ফজলও কেমন যেন একটা হয়ে গেছে। সিদ্ধার্থ মালহোত্রার অ্যাক্টিং দেখে মনে হয় যে ভাই তুমি তো এরকম ওকে জানুতেও, শ্রদ্ধা কাপুরের সাথেও তুমি এরকম ক্যারেক্টারই তুমি প্লে করেছো। সিদ্ধার্থ রয় কাপুর না মালহোত্রা কে জানে, ও লুডো বলে যে ফিল্মটা ছিল সেখানেও এরকমই প্লে করেছিল। ফলে ওর অ্যাক্টিংয়ের মধ্যেও সেরকম কিছু নেই। নীনা গুপ্তার অ্যাক্টিং আমার ভাল লাগে, ওনাকে আমার কিছু কিছু জায়গায় ভাল লেগেছে। কিন্তু যে গল্পগুলো দেখি কাপালের মধ্যে, এই গল্পগুলো নিয়ে না দেখে আমার মনে হয় যে এগুলো নিয়ে আমার অনেক কিছু বলার আছে, এতই কিছু বলার আছে যে এই ভিডিওটা হয়তো আর রিভিউ ভিডিওই থাকবে না। আর তারপর আমার মনে হয় যে চুপ করে থাকাটাই বেশি শ্রেয়। আমাকে রিসেন্টলি আমার ভাইয়ের মতো একজন ইউটিউবার আমাকে বলেছে যে দাদা তুমি না নিজের ইমোশন বেশি ওভার শেয়ার করো, তুমি নিজের কথা তুমি বেশি তুমি বলে ফেলো, ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। এবং ও ভালো কাজ করেছে। এখানে আমি অনেক সময় অনেক পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফেলি, যেগুলো নিয়ে পরে লোকজন খিল্লি করতে পারে, রোস্ট করতে পারে, বা জাস্ট নিজের অ্যামিউজমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে চালাচালি পর্যন্ত করতে পারে। তো লেটস নট গো ইন টু দ্যাট। আমি অ্যাকচুয়ালি না জানি না যে মেট্রো ইন দিনো সিনেমাটা আমার কেমন লেগেছে। ভালো তো লাগেনি, খারাপও লাগেনি। আমি জাস্ট সিনেমাটা দেখেছি, কিছু জায়গায় হেসেছি, কোনো কোনো জায়গায় মনে হচ্ছে ও ইট ইজ নাইস, দ্যাটস ইট। ব্রডার স্পেকট্রামে আমি কী ফিল করেছি আই এম নট শিওর অফ, আমি জানি না। আর এক্স্যাক্টলি এই কারণেই আমি রোম্যান্সের জিনিসপত্র আমি পুরোপুরি আমি অ্যাভয়েড করে দিই, যে দিস ইজ নট মাই কাপ অফ টি এনিমোর, ফাক ইট।
লেটস নট ওয়াচ ইট। কিন্তু অনুরাগ বসু বলে ওকে। তবে আমার মনে হয় এর পরের যে সিনেমাটা কার্তিক, এক তো কার্তিক আরিয়ানকে আমার ঝাঁটের বালের মতো লাগে। কার্তিক আরিয়ানের সাথে অনুরাগ বসুর সিনেমাটা শুধুমাত্র অনুরাগ বসুর জন্য দেখতে যাওয়ার প্ল্যান আছে, তাও সেটা নাকি আবার হাই অকটেন রোম্যান্টিক হতে চলেছে। সে সিনেমা আমি দেখবো কিনা আমি রিয়েলি বলছি আমি জানি না। তো আমি তোমাদেরকে বলছি, অ্যাজ দিস ইজ নট আ রিভিউ এনি মোর, যদি ইচ্ছা হয় দেখো, যদি না ইচ্ছা হয় দেখো না, ঠিক আছে? হলে দেখবে, আসলে এটা হলে দেখার মতো তো নয় আমার মনে হয়েছে, ঠিক আছে? তুমি পরে ওটিটিতে এলে পরেও তুমি দেখতে পারো, ওকে, বাট ইট ইজ আপ টু ইউ, ওকে? এই নিয়ে আমি সেরকমভাবে কিছুই বলবো না। দ্বিতীয় যেটা হলে বা বাড়িতে বা কোথাও বসে না দেখার মতো সিনেমা, সেটা হলো গিয়ে আমাদের জুরাসিক পার্কের লাস্ট সিনেমাটা। এই জুরাসিক পার্কের লাস্টে প্রত্যেক সময় থাকে না এরকম কি ওয়ার্ল্ড রিবার্থ, ডমিনিয়ন, ফলেন কিংডম, ব্লা ব্লা ব্লা। মায়েরই বলছি এই ভিডিওটা বানানোর সময় না আমার মনেও নেই যে জুরাসিক ওয়ার্ল্ডের তলায় কি লেখা ছিল, ঠিক আছে? দেখো আমি রোস্ট করতে পারি, গালাগাল দিতে পারি, ঠিক আছে, খিল্লি ওড়াতে পারি, তোমাদের হয়তো মজাও লাগবে সেগুলো দেখে। আমি তো কানাপ্পা দেখেছি, আমি কানাপ্পা নিয়ে রোস্ট করতে পারতাম, আমি করিনি। কেন বলো তো? বিকজ আমার কি মনে হয়, এই যে আমি গালাগালি দিই বা এই যে আমি রোস্ট করি বা এই যে ধরো আমি চশমা টশমা চেঞ্জ করে অন্য একটা পার্সোনা নিয়ে কথা বলি, আমার কখনো কখনো জেনুইনলি মনে হয় দ্যাট ইজ রিয়েলি নট মি, ওকে? আমার মধ্যে বোধ, বুদ্ধি বাদ দাও, আমার মধ্যে বোধ রয়েছে, ওকে? আমি খুব শান্ত মাথাতে কোনো কিছু ডিসকাস করার ছেলে, ওকে? শোরের বাচ্চাদের সঙ্গে অবশ্যই নয়, ওকে? ঢ্যামনাদের সাথে অবশ্যই নয়, তাদেরকে তো আমি মুখের ওপরেই মানে রোস্ট করে দিই। এবার এই একটা সিনেমা দেখেছি, এটাকে গালাগাল দেবো, এটাকে নিয়ে প্রচুর ডিটেলসে কথা বলবো, আমি একটাই কথা বলবো, এই সিনেমাটা দেখারই যোগ্য না, এটা সিনেমাই না, এটা বালবিচি। বেসিক্যালি এদের ক্রিয়েটাররা চায়, এদের ওয়েট ড্রিম যে ডাইনোসর মানুষ খাবে, খেয়েই যাবে, ঠিক আছে, ওকে? ডাইনোসর ধ্বংস করে দেবে, বাড়ি বাড়ি ভেদ করে ডাইনোসর আকাশে উড়বে, বিল্ডিং ভেঙে দিয়ে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটাই করতে চায় ওরা, কিন্তু ওরা করতে পারছে না, তাহলে খুব ইললজিক্যাল হয়ে যাবে। আরে তোদের সিনেমাতে এমনিতেও লজিক নেই, তোদের সিনেমাতে লজিক নেই, ক্যারেক্টার ডেপথ নেই। আর স্কারলেট জোহানসন, বাবা এত ভালো অভিনেত্রীর কি অবস্থা হয়েছে ভাই! স্কারলেট জোহানসনের কিন্তু মার্ভেলের সিনেমা বাদ দিয়ে ভালো ভালো সিনেমা আছে, ভালো ভালো, লিটারালি ভালো ভালো। কিন্তু এইখানে স্কারলেট জোহানসনকে দেখে আমার মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছিল এই টম হিডলস্টন বলি, সে ওই কিং কংয়ের সিনেমাতে ছিল, বা ব্রি লারসন বলি, এই মার্ভেলের অ্যাক্টারদের এই জন্তু জানোয়ারের সিনেমাতে ঢোকার কি শখ! ওই মুখের মধ্যে এক পোচ ময়লা মেখে চুলটাকে টাইট করে বেঁধে বিশাল কিছুটা, ঠিক আছে? কি হয় ভাই, কি মজা পায় করে আমি বুঝি না। বাট যাই হোক, পয়সার জন্য সিনেমা করছে। এই সিনেমাটা এতটাই মানে ইট উইল ড্রেন ইউ। এ ধরনের সিনেমা আমরা কেন দেখতে যাই? যে কিছু এন্টারটেইনিং ফ্যাক্টর থাকবে, মজা করব, ঠিক আছে, মজা হবে, ফান, পপকর্ন এন্টারটেনমেন্ট। দিস ফিল্ম উইল ড্রেন ইউর ফুল এনার্জি। মানসিকভাবে তুমি বিধ্বস্ত হয়ে যাবে এই সিনেমাটা দেখে, যে বাল এইটার জন্য বর্ষার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে জল কাদা পেরিয়ে, ঠিক আছে, আমি সিনেমা দেখতে এসেছি 200-300 টাকা দিয়ে, ঠিক আছে, তার মধ্যে আমি পপকর্নও খাচ্ছি হয়তো আরও 300 টাকা দিয়ে, এইটা দেখতে ভিজুয়াল তো কোনো কোয়ালিটি নেই। ডাইনোসর আমরা এখন সমস্ত সিনেমাতে দেখতে পাই, সমস্ত সিনেমাতে আমাদের ডাইনোসর দেখা হয়ে গেছে, ফলে ডাইনোসর দেখার শখ তো ভাই কেটে গেছে আমাদের। ইট ইজ ডান, ওকে? হিউম্যান স্টোরি না, ইট ইজ হিউম্যান লড়া স্টোরি। স্টোরির কোনো মা বাপ নেই, এবং তুমি বুঝতেই পারবে না যে ওরা বলতেটা কী চাইছে ভাই, কি হচ্ছে এটা। দেখো এইসব সিনেমাতে লোকে বলে যে লজিক খুঁজবে না, যারা বলে তাদের কানটা টেনে একটা কথা বলতে চাই। আচ্ছা, জুরাসিক পার্ক সিনেমাটা দেখে কী মনে হয়? তাতে কোনো লজিক ছিল না। সিনেমাতে লজিক কাজ করে কীরকম? সিনেমা তোমাকে একটা অবাস্তব দুনিয়াতে নিয়ে যাচ্ছে, বাট সেই দুনিয়াতেও কিছু প্রিন্সিপাল রয়েছে। সেই লজিকটা তুমি না বুঝলে পরে তুমি ওই সিনেমার ওয়ার্ল্ডের সাথে তুমি এনগেজ হতে পারবে না, ওকে?
তো ওই লজিকটা বেসিক্যালি একটা ফ্যান্টাসি জিনিসকে তোমার কাছে কনভিন্সিং বানায়, যাতে তুমি ওই ফিল্মের ওয়ার্ল্ডের সাথে জুড়তে পারো, যাতে তোমার ওই ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা হয়, ঠিক আছে? বাট এখানে এখানে তুমি দেখবে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর তুমি ভাববে এটা বানিয়েছে কেন, এটা কি হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এটা কেন হচ্ছে। আমার ভাই ফাইনাল ডেস্টিনেশন 6 দেখার আগে পুরো রিওয়াচ মেরেছিলাম আমি। ওকে, আমি ভেবেছিলাম যে এটা দেখার আগে আমি আগের ক্রিস প্যাটের সিনেমাগুলো আর আগের অরিজিনালগুলো কি দেখবো। তারপরে আমি ভাবলাম যে না, অত এফোর্ট দিয়ে কোনো লাভ নেই, ট্রেলারটা এমন কিছু আমার ভালো লাগেনি। তারপর আমি সিনেমাটা দেখলাম। সিনেমাটা দেখে আমি দেখলাম যে আগের সিনেমা মনে থাকুক কি না থাকুক, এটা একটা বাল, এটা একটা তস্য জালি এবং তস্য বালের সিনেমা হয়েছে, ঠিক আছে? কোনো কিছুই এনজয়েবল না। এবং এরকম কিন্তু নয় যে আই অ্যাম আ গ্রোন আপ, দ্যাট ইজ ওয়াই আই অ্যাম নট এনজয়িং দিস কাইন্ড অফ ইললিগাল ইললজিক্যাল বুলশিট। ভাই আমি প্রচুর এরকম ফ্যান্টাসি ফিল্ম দেখি রেগুলার বেসিসে, অ্যান্ড আই এনজয় দেম। ওকে, বাট দিস ইজ পিওর গার্বেজ, দিস ইজ পিওর ননসেন্স। দেখবে কি দেখবে না, ইট ইজ আপ টু ইউ। আমাকে তো ভাই, আমি দুদিন বাদে এটা ভুলে যাব। আমার অলরেডি ফেড আউট হতে আরম্ভ করে দিয়েছে। আমাকে আজ থেকে 4 দিন বাদে কেউ যদি বলে যে ওই সিনেমার এই সিন কী ছিল, আমি ভুলে যাব। রেজিস্টারই করে না, এত খারাপ সিনেমা, এত ভুলভালভাবে সিনেমাটা এগোয় যে রেজিস্টারই করবে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য বিধায়ক পুরো একদম নিয়ে গাদার পেছনে ফাঁক করে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, পিওর ব্লান্ডার, পিওর সময় নষ্ট। এবার তোমরা পয়সা নষ্ট করে দেখবে, সময় নষ্ট করে দেখবে, ইট ইজ আপ টু ইউ। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।